গত ৩ দিন আগে ঢাকায় প্রচণ্ড পরিমাণ ভূমিকম্প অনুভূত হয়। ঠিক একই দিনে মৃদু ভূমিকম্প হয়েছে ৩-৪ বার। ঢাকার ভূমিকম্পে আতঙ্ক চট্টগ্রামের সাধারণ মানুষের। ধ্বংসাত্মক ভূমিকম্পের মারাত্মক ঝুঁকিতে আছে চট্টগ্রাম। যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্পে বিপুল প্রাণহানির আশঙ্কা রয়েছে দীর্ঘদিনের। চট্টগ্রামে গত ৩০ বছর ধরে বিভিন্ন সময় মৃদু থেকে মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ভূমিকম্পের হার বাড়ছে। বিশেষজ্ঞদের মতে ছোট ছোট ভূমিকম্প ভবিষ্যতের বড় ভূমিকম্পের সংকেত। শক্তিশালী ভূমিকম্পে চট্টগ্রামের বেশিরভাগ ভবনেই ধসে যেতে পারে। চট্টগ্রাম নগরীতে বেশি মাত্রার বড় ভূমিকম্পে বিপুল প্রাণহানির আশঙ্কা রয়েছে। তোমরা পাপ করবা, পাপ করলে আল্লাহ তাআলার রাগান্বিত হয় না, কিন্তু পাপ করার পরে যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে না, তখন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায়। মানুষ যখন পাপ করে তখন সাথে সাথে তওবা করে ফেলতে বলছে, কারণ ও পরবর্তী তওবা করার জন্য সময় নাও হতে পারে। তো এটা হচ্ছে যে ভূমিকম্প, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের একটা সিঙ্কেল নির্দেশনা, যে যাতে আমরা পাপ থেকে সরে আসি, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকি। চিটাঙ্গ হওয়ার সম্ভাবনা আছে বলতেছে, যে মানে আমরা আসলে এখনো খবরে শুনি নাই, কিন্তু এমনি ফেসবুকে বা অনলাইনে শুনতেছি। চিটাঙ্গের মধ্যে এখনো অনেক বিল্ডিং আছে ঝুঁকিপূর্ণ, এগুলা যে কোনো মুহূর্তে আপনার দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমি আমার ফ্যামিলিকে আজকে ভাড়া দিতেছি বাড়িতে, কারণ এখানে থাকাটা অনেক নিরাপদ না। ঘূর্ণিঝড় আসে, ঘূর্ণিঝড়ের একটা পূর্বাভাস পাওয়া যায় আবহাওয়া দপ্তর থেকে, সরকারের সেটা বলে দেয় রেডিও টেলিভিশনে, কিন্তু ভূমিকম্প তো এরকম কোনো পূর্বাভাস পায় না। এখানে যেমন আমাদের সিটি কর্পোরেশনের এখানে একটা নীতি আছে, একটা বিল্ডিংয়ের অনুমোদন দিচ্ছে যে জায়গা সল্টেজ করে অনুমোদন দিচ্ছে 6 তলা, সেটা করে ফেলতেছে যে আমরা নাগরিকরা আমরা করে ফেলতেছে 7 তলা 8 তলা, সেটা তো অবশ্যই ঝুঁকির মধ্যে আছে। পুরো চট্টগ্রাম অঞ্চল ভূকম্পন প্রবণ এলাকা। নগর জুড়ে গড়ে তোলা হয়েছে অপরিকল্পিত ভবন। নগরীর বিভিন্ন এলাকার ভবনগুলোর মধ্যে 1.5 লাখের বেশি ভূমিকম্পের ঝুঁকিতে আছে। রিক্টার স্কেলে 7.5 বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হলে এসব ভবন ধসে পড়ার ঝুঁকি রয়েছে। আসলে এটা তো সিডিএ বা যারা প্ল্যান দেয় তাদেরও তো তদারকি করার প্রয়োজন আছে। বিল্ডিং হয়ে যাওয়ার পর আসলে কি লাভ? যখন শুরু করবে তখন থেকে কি ওখান থেকে করে ইঞ্জিনিয়ার বা কেউ আসে দেখে দিতে পারে না। এখন কেউ আসে না, যাদের ইচ্ছে মতো করে একটার সাথে একটা লাগাইয়ে। আগের যেসব জায়গাগুলো আছে ওই বিল্ডিংগুলো একটু ঝুঁকিপূর্ণ। নিরাপত্তা নাই তো, বাংলাদেশে তো একদম নিরাপত্তাই নাই। বাংলাদেশে চলতে অনেক মানুষের অনেক কষ্ট হচ্ছে। ঢাকা তো অতিরিক্ত মানুষের অনেক ক্ষতি হয়েছে। তারপর আপনি এখন মেট্রো ওখানে ফাটল ধরছে শুনলাম। যে বিল্ডিং যে প্ল্যান দেয়, বিল্ডিংগুলো করে, এগুলোর কোনো দেখাশোনার কোনা জানে 6 তলার জায়গায় 8 তলা করে বসে থাকে। এমন বিল্ডিংগুলো যে সিটি কর্পোরেশনে দেয়, এটা কি বল প্ল্যান দেয়, প্ল্যানটা এটা কত ফিট থাকতে হইব, কত ফিট বিল্ডিংটার উপরে করে করতে হবে, এটার কোনো চেক করা বা জাস্টিফাই করা, যার যেমনি ভালো লাগে এমনি বিল্ডিং করে ফেলে। চিটাং হইলে তো অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তারপরেও যার যার ব্যবস্থা সে নিবে আর কি। এখনো তো সরকারের পক্ষ থেকে সেরকম কোনো মানে আগের থেকেও নাই, এখনো নাই। চট্টগ্রামের কথা বলতেছি না, আমি বলতেছি ঢাকাতে যে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পের মধ্যে বাংলাদেশ মানুষ এখন আতঙ্কে রয়েছে, যে এটার জন্য আপনি একটা বিহিত কি ব্যবস্থা নেবেন। এটা তো আল্লাহর দেওয়া জিনিস, আপনি জানবেন না কখন কি হচ্ছে। আল্লাহর এটা আল্লাহ আমাদেরকে হয়তো শাস্তি দিচ্ছে, নাকি আমাদের কি গুনার ফলে এগুলো দিচ্ছে আমরা জানি না। তারপরে আমরা সকল জনগণকে বলবো সতর্ক থাকার জন্য। পাশাপাশি সরকারকে আহ্বান করব আধুনিক প্রযুক্তির মাধ্যমে, যাতে আধুনিক প্রযুক্তি নিয়ে এসে আমাদের জনগণকে রক্ষা করা যায়। ঢাকা 2 দিন আছে, পরপর 2 দিন হয়েছে। ঢাকার মানুষও ভয়ে তো চলে যেতেছে, এখন আমরাও ভয়ে আছি। এখন সরকার জরুরিভাবে এখানে কোনো রিয়াকশন দরকার। এখানে অনেক বিল্ডিং পাকা পুরো বিল্ডিং, ঝুঁকিপূর্ণ বিল্ডিং আছে, ভালো বিল্ডিং আছে, ঝুঁকিপূর্ণগুলো তদন্ত করানো উচিত সরকারের। 1997 সালের 21শে নভেম্বর চট্টগ্রামে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে চট্টগ্রাম সহ আশপাশ এলাকা। ওই দিন সন্ধ্যায় বাংলাদেশ ভারত মিয়ানমার সীমান্তে এলাকায় সংঘটিত ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 6.1। এর উপকেন্দ্র ছিল ভারতের মিজোরাম রাজ্যে। মিজোরামে কোনো হতাহত না হলেও চট্টগ্রামের সওদাগর ভিলা নামে একটি 5 তলা ভবন ধসে পড়ে কয়েকজনের মৃত্যু হয়। মোহাম্মদ রবিল হোসেন, 24 টিভি, চট্টগ্রাম।